গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনা চলে গেছেন, আওয়ামী লীগ চুপচাপ আছে। তার মানে এই নয় আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিবাদীর আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তারা হরতাল ডেকেছে। বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলনে যারা আছেন তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদের এক বিন্দুতে থাকতে হবে, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তাহলে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশ নুরুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে ২১ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আপনারা দেখেছেন ভারতের সহযোগিতায় আরেকটি নীল নকশা নিয়ে ক্ষমতায় এসে এদেশের গণতন্ত্রের নির্বাসন পাঠিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, যার ফলে ফেলানি কাঁটাতারে ঝুলেছিল, সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়েছিল। আমরা নিজ দেশে পরাধীন হয়েছিলাম। যদি আবারও ফিরে আসে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এ কারণে আওয়ামী লীগকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। দেশের রাজনীতিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি শক্তির উপর ভর করে এদেশে গণহত্যা চালিয়ে মায়ের বুক খালি করেছে। এ সময় দলবাজ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের হুঁশিয়ার দিয়ে নুরুল হক বলেন, কিছু কিছু জায়গায় প্রশাসনের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই যে তারা আগের মতো কেউ কেউ আওয়ামী লীগ নিয়ে চলছে। এখন আবার অন্য কোনো দলের প্রতি প্রীতি দেখান, অন্যদেরকে তোয়াক্কা না করে সেই দলকে নিয়ে আবার একটা দলীয় ভূমিকা অবতীর্ণ করতে চান। প্রশাসনে যারা দলবাজি করেন তারা চাকরি ছেড়ে রাজনীতি করুন। প্রশাসনে কোনো দলবাজি চলবে না। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা থাকে। সমাজে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে থাকে না, নৈরাজ্য চলে, বিশৃঙ্খলা তৈরি হয়। তাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আমরা নির্দেশনা দিয়েছি, এই আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার দলমত নির্বিশেষে সবার সরকার। এই সরকারের সফলতার উপর নির্ভর করে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। এই সরকারের উপর নির্ভর করবে এই জাতির ভবিষ্যৎ। সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের প্রশাসনিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসাইন। প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সভাপতি ও দলীয় মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসান। সমাবেশের উদ্বোধন করেন গণ অধিকার পরিষদের জলঢাকা উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফ খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, রংপুর বিভাগের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল হক প্রমুখ।